So hello guys and welcome you all to my channel, that is A for Aspirant. তো দেখো, এর আগে আমরা সুবিদাস কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারে মোট 26টা কোয়েশ্চেন সলভ করেছিলাম। তো এই ভিডিওতে আরো 13 থেকে 14টা মতো কোয়েশ্চেন সলভ করবো ওয়ান বাই ওয়ান। ওকে, তো আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এবং অঙ্কগুলো তোমরা ইজিলি বুঝতে পারছো। যদি কোথাও অসুবিধা থাকে সেগুলো আমাকে বলবে, জানাবে কমেন্ট সেকশনে। ওকে, তো চলো আর টাইম ওয়েস্ট করছি না, ওয়ান বাই ওয়ান স্টার্ট করে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নটা দিয়েছে এখানে কি বলেছে যে কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24, 30 ও 40 দিনে করে। ঠিক আছে, তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে টোটাল কাজটা কদিনে শেষ হয়েছে সেটা আমরা বার করতে চাই। তো প্রথমে কি আমাদের টোটাল কাজটা কত দিন সেটা বার করে নিই, আর এ বি সি এদের এফিসিয়েন্সি বার করে নিচ্ছি। তো দেখো, এ কাজটা করছে কত 24 দিনে, বি কাজটা করছে 30 দিনে, আর সি কাজটা করছে 40 দিনে। তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত হবে? 24, 30 ও 40 এর এলসিএম বার করবে, দেখবে বেরোবে 120। ওকে, এখান থেকে এফিসিয়েন্সি রেশিও বার করে নিতে পারি। কত হচ্ছে দেখো, এর এফিসিয়েন্সি 120কে 24 দিয়ে ভাগ করলে 5, বি এর এফিসিয়েন্সি দাঁড়াবে 4, আর সি এর কত হবে 3। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে যে এখানে একটা টোটাল কাজ, ঠিক আছে, যে কাজটা শুরু করেছে এ, বি এবং সি, তিনজনে মিলে এই কাজটা চলে গেল। এ বলছে কাজটা যখন শেষ হচ্ছে তার ঠিক 4 দিন আগে সি চলে গেল। তাহলে এখানে কত পড়ে থাকছে? কে কে পড়ে থাকছে? এ আর বি। এবার এ আর বি এখানে কাজটা 4 দিন করেছে। ঠিক আছে, আমাকে এখানে বার করতে হবে যে এরা দুজন কদিন কাজ করেছে, নিয়ে এই দুটোকে যোগ করবো। 13 জন এখানে ঠিক করবো। এ আর বি 4 দিন কাজ করেছে, আর এদের মোট এফিসিয়েন্সি কত? 5 + 4 9। ঠিক আছে, তাহলে 4 9 36 মিনিট এরা কাজ করেছে। তাহলে এ বি এবং সি বাকি যে কাজটা আগে ছিল সেটা করেছিল কত? 120 ইউনিট টোটাল ওয়ার্ক, সেখান থেকে 36 ইউনিট হয়ে গেছে, পড়ে রইল কত? 84 ইউনিট অফ ওয়ার্ক। ঠিক আছে, 84 ইউনিট কাজ পড়ে রয়েছে। এবার এই কাজটা কি এরা তিনজন মিলে করবে, এদের মোট এফিসিয়েন্সি কত? 5 আর 4 9 আর 3 8। তাহলে টাইম কতটা লাগছে? 84 ইউনিট কাজ, এদের এফিসিয়েন্সি হচ্ছে 12, তাহলে 12 7 84, তাহলে 7 দিন লাগবে। এবার দেখো 7 দিন এরা তিনজন কাজ করেছে, এখানে 7 দিন। ঠিক আছে, আর এরা দুজন কত কাজ করেছে? 4 দিন কাজ করেছে। তাহলে টোটাল টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক কত? 7 দিন কাজ করেছিল এ বি সি তিনজন মিলে, এবং এ আর বি 4 দিন কাজ করেছে। প্লাস 7 আর 4 মোট 11। ঠিক আছে, অপশন বি এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো, একদম সোজা কোয়েশ্চেন এগুলো। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা দেখি কি দিয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে যে এরকমই আগের মতোই অঙ্ক, কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে এত দিনে শেষ করতে পারে এবং তারা একসঙ্গে কাজটা শুরু করেছে। বললো কাজ শেষ হওয়ার 4 দিন আগে এ ও 3 দিন আগে বি চলে যায়। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আগে টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি গুলোই বার করে অ্যাজ ইউজুয়াল। এ কত হচ্ছে 4 দিনে কাজটা করলো, বি কাজটা করেছে 8 দিনে, এবং সি কাজটা শেষ করবে 10 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? এদের এলসিএম 4 8 এবং 10 এর এলসিএম হচ্ছে 40। এখান থেকে এবার এফিসিয়েন্সি যদি বার করি, তাহলে এর এফিসিয়েন্সি 10, বি এর হচ্ছে 5 এবং সি এর হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এবার দেখো যে বুঝে দিচ্ছি এই কাজটা টোটাল যে ওয়ার্কটা রয়েছে, এই কাজটা শুরু করেছিল এ বি আর সি তিনজন মিলে শুরু করলো। এবার কাজটা যখন শেষ হচ্ছে তার 4 দিন আগে এ চলে গেল, মানে এখানে কে কে পড়ে আছে? বি আর সি পড়ে আছে। কিন্তু দেখো এখানে আবার বলেছে যে 3 দিন আগে বিও চলে গেল, তার মানে কি এ বি আর সি এখানে একদিন একসাথে কাজ করেছে, পড়ে যাচ্ছে এটা, এবং বি চলে যাওয়াতে এখানে শুধু পড়ে আছে কে?
সি পড়ে আছে, যে কাজটা সরি 3 দিন নয় 3 দিন করছে। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? দেখো টোটাল কাজটা 4 দিন এখানে হয়েছে। এবার আমাকে এইটা বার করতে হবে যে এ বি সি তিনজন মিলে কদিন কাজ করছিল, নিয়ে টোটাল যোগ করলে আমরা কাজের মোট দিন পেয়ে যাবো। তো দেখো এখানে প্রথমে সি 3 দিন কাজ করেছে, কত? সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে 3 4 12 ইউনিট কাজ করেছে। ওকে, এবার বি আর সি কত করেছে? 1 দিন কাজ করেছে। এদের টোটাল কত হচ্ছে? দেখো বি আর সি যোগ করলে হচ্ছে 9 ইউনিট কাজ করেছে। ওকে, তাহলে এরা মোট কদিন কাজ করলো? এরা দুজন মিলে হচ্ছে এই 4 দিনে মোট 9 আর 12 যোগ করলে 21 ইউনিট কাজ হয়েছে। তাহলে পড়ে রইলো কত? দেখো 40 ইউনিট টোটাল ওয়ার্ক, সেখান থেকে 21 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে পড়ে রইলো 19। ঠিক আছে, তাহলে এই কাজটা করতে কতদিন সময় লাগবে? দেখো এদের মোট এফিসিয়েন্সি হচ্ছে এবিসি এর 10 আর 5 15 4 19। তাহলে এ বি এবং সি দুজন একত্রে কাজ করেছে মোট 1। তাহলে এবার আমাকে চেয়েছে টোটাল টাইমটা। তাহলে কত? দেখো এ বি সি তিনজনে করেছে 1 দিন, বি আর সি এরাও 1 দিন কাজ করেছে একত্রে, আর সি লাস্টে আলাদা 3 দিন কাজ করেছে। তাহলে যোগ করলে পাচ্ছি মোট 5 দিন। ঠিক আছে, অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, খুবই ভালো অঙ্ক এটা, আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো করতে হবে। ওকে, চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 29, এখানে বলছে এ বি ও সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16 এবং 24 দিনে করতে পারে। বি 1 দিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করছে প্রতিদিন। এবার কাজটি মোট কদিনে শেষ হবে এটা আমাকে পেয়েছে। তো এখানে প্রথমে আমরা কাজটাই বার করছি। বলছে এ কাজটি করতে পারে 8 দিনে, বি কাজটি করছে 16 দিনে এবং সি কাজটি করবে 24 দিনে একা। তাহলে টোটাল ওয়ার্ক, এদের এলসিএম 8, 16 এবং 24 এর এলসিএম দাঁড়াবে 48। তাহলে এখান থেকে এ আর বি আর সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। এর এফিসিয়েন্সি কত? 48/8 6, বি এর এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি 2। এবার এখানে বলেছে দেখো বি 1 দিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে। এর মানে কি? বি কিন্তু এখানে প্রতিদিনই কাজ করছে, সি এবং এ দুটো আলাদা আলাদা দিনে কাজ করবে। মানে কি? ধরো প্রথম দিনে কে কে কাজ করছে? বি এবং এ কাজ। ওকে, দ্বিতীয় দিনে করছে বি এবং সি, তারপরের দিনে আবার এখানে দেখো বি আর এ কাজ করছে, আবার এখানে বি এবং সি কাজ করছে, এভাবে কন্টিনিউয়াস চলতে থাকছে। ওকে, তাহলে প্রথম দুদিনে দেখি দেখো কত বি আর এ প্রথম দিনে কত কাজ করছে? 6 আর 3 9 ইউনিট। আবার এখানে আমি পার্ট পার্ট করে নিচ্ছি দেখো। আবার এখানে কাজ করছে কি বি আর সি, বি আর সি দুদিনে প্রথম দিনে কাজ করছে কত? 3 + 2 5, এটা একদিনে কাজ করছে। এর মানে কি? যে টোটাল দুদিনে আমার কত ইউনিট কাজ হচ্ছে? 9 আর 5 14 ইউনিট কাজ হলো। ঠিক আছে, এবার 14 কে 48 দিয়ে ভাগ যাবে না, তো কাছাকাছি কোথাও যেতে হবে। তাহলে আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করি আর 14 কে আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে এখানে পাচ্ছি দেখো দিনে আমার মোট 14 3 42 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে এবার পড়ে রইল কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 48 ইউনিট, 42 ইউনিট কাজ হয়ে গেল, পড়ে থাকছে 6 ইউনিট কাজ। এবার এই কাজটা কারা করবে? দেখো বি এ এবং বি সি টোটাল একটা সেট তো শেষ হচ্ছে, তাহলে অল্টারনেটিভ টাইমে এবার চান্স আসবে বি আর এ এই দুজন লাস্ট দিনে কাজটা করবে। এবার কত দিনে কাজ, কত ইউনিট কাজ রয়েছে? 6 ইউনিট, এবং বি এ দুজন একসাথে করে হচ্ছে 9 ইউনিট কাজ। তাহলে কতদিন লাগবে? 2/3 days। তাহলে 6 দিন অলরেডি কাজ হয়েছে, এখানে 3 ভাগের 2 ভাগ দিন লাগলো। তাহলে টোটাল টাইম কত লাগছে এখানে? 6 দিন, আর এখানে 3 ভাগের 2 দিন, 2 এর 3 দিন। তাহলে টোটাল 6 পূর্ণ 2 এর 3 দিন সময় লাগবে এই কাজটা করতে। অপশন বি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। বুঝে পড়বে অঙ্কটা, তো ঘুরিয়ে দিয়েছে এবং কোয়েশ্চেনের লেখাটা সেটাও ঠিকঠাক নেই, মানে অনেকে ভেবে নাই কি
এটা এ একদিন কাজ করছে আর সি একদিন কাজ করছে বি এর সাথে। ওকে, চলো পরের অঙ্ক দেখি। তো দেখো প্রশ্ন নম্বর সিটা ওই আগের মতোই ছিল। বলছে কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 20, 8 ও 10 দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজটা বি আর সি একত্রে 4 দিনে করো। তাহলে এ কতদিন কাজে ছিল সেটা আমাকে বার করতে হবে। তো দেখো এখানে বেসিক্যালি কি বলতে চাইছে, এ একটা কাজ হচ্ছে, কাজটা প্রথমে কারা শুরু করলো, এ শুরু করলো, ঠিক আছে, একা কাজ করলো, এ কাজ করতে করতে কিছুটা কাজ করে চলে গেল। ওকে, এবার বাকি যে কাজটা রইলো সেটা বি আর সি 4 দিনে কমপ্লিট করবে। ওকে, তাহলে টোটাল যে কাজটা বেরোবে সেখান থেকে এই 4 দিনের কাজটা বাদ দিলে আমি এর মোট কাজ পেয়ে যাবো কতটা করেছে, সেখান থেকে এফিসিয়েন্সি ডিভাইড করলে মোট দিন পেয়ে যাবে। তাহলে এখানে দেখে কত দিচ্ছে, এ কাজটা করলো 20 দিনে একা, বি একা ওই কাজটা করবে 8 দিনে, সি করবে 10 দিন। বুঝতেই পারছো এদের এলসিএম কত দাঁড়াবে, 40, 20, 8 এবং 10, এদের এলসিএম হয় 40। এখান থেকে এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 5 আর সি এর এফিসিয়েন্সি কত, 4। তাহলে এখানে বি আর সি 4 দিনে মোট কত কাজ করবে, 4 গুণিত এদের মোট হচ্ছে কত, 5 আর 4 যোগ করলে 9 ইউনিট। তাহলে এটা করে দেখাচ্ছি, তাহলে 4 গুণিত 9, 36 ইউনিট কাজ তারা 4 দিনে করে দিল। ওকে, তাহলে এখানে পড়ে থাকবে কত, 40 ছিল কাজ মোট, এখান থেকে 36 ইউনিট হয়ে গেছে, বিআরসি করেছে, পড়ে থাকলো 4 ইউনিট। তাহলে এ এই 4 ইউনিট কাজ করেছে এবং এর কতক্ষণ সময় লাগবে, 4 ইউনিট কাজ করছে, প্রতিদিন তার হচ্ছে 2 ইউনিট কাজ করবে, এফিসিয়েন্সি 2, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 2, 3। তাহলে এ মোট 2 দিন কাজে নিযুক্ত হচ্ছে। অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। 31 নম্বর প্রশ্নটা কি বলছে, যে এ কোনো কাজের 4/5 অংশ 20 দিনে সম্পূর্ণ করে, তারপরে বি কে সঙ্গে নিয়ে নেয় এবং বাকি কাজটা তারা 3 দিনে শেষ করে। বলছে বি একা কতদিনে কাজটি সম্পন্ন করতে পারে। এবার এখানে কিছু জিনিস দেখতে হবে। প্রথমে এর জন্য এ কি বলছে, 4/5 দিনে 4/5 অংশ কাজ সে কদিনে করতে পারে, 20 দিন। ঠিক আছে, তাহলে টোটাল যে কাজটা 1 ইউনিট, টোটাল কাজটা সে কদিনে করবে, 20 ইন্টু 5/4 দিনে, 4 5 20, 5 5 25 দিন। তাহলে এ টোটাল কাজটা করবে কত, 25 দিনে। ঠিক আছে, এবার দেখো এ আর বি যে বাকি কাজটা সেটা 3 দিনে শেষ করতে পারে। তার মানে কি বোঝাচ্ছে, এ আর বি 5 ভাগে 4 ভাগ কাজ হয়ে গেছে, তারপরে থাকবে কত, 1/5 ইউনিট অফ ওয়ার্ক। ঠিক আছে, এই কাজটা তারা করতে পারে 3 দিনে। তাহলে তারা মোট কাজটা কদিনে করতে পারবে, 3 গুণিত 5, 15 দিনে তারা মোট কাজটা করতে পারবে। বুঝতে পারলে এটা। তাহলে এখানে এ আর বি এরা এই মোট কাজটা করবে কত, 15 দিনে। তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত, 25 আর 15 এলসিএম 71। ঠিক আছে, এখান থেকে এর আলাদা করে এফিসিয়েন্সি হচ্ছে 3 এবং এ আর বি মোট এফিসিয়েন্সি হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এফিসিয়েন্সি অফ বি বার করে নিতে পারবো, 5 মাইনাস 3 সমান 2। তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, আর বার করে নিতে পারবো একা কাজটা কদিনে করতে পারবে। তো টাইম টেকেন বাই বি 75 ইউনিট ডিভাইডেড বাই 2, এটা ভাগ করলে হবে 37 পূর্ণ হাফ। ওকে, অপশন বি এই প্রশ্নটা মানে বি একা কাজটা মানে 35 দিনে করতে পারছে। আশা করি বুঝতে পেরেছো, বেশ ভালো অঙ্ক, এটা ধীরে ধীরে করবে। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে।
কোয়েশ্চেন নাম্বার 32 বলছে দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে, এটা বার করতে হবে। তো এখানে কি বলেছে দেখো, এ একটা কাজ কত করছে, 6 দিন করছে এবং দিনে 7 ঘন্টা করে কাজ করছে, এটাই তো মোট কাজ। এবং বি ওই কাজটাই কি করছে, সেও দিনে 7 ঘন্টা করছে, আর কদিনে কাজটা শেষ করতে পারছে, 8 দিনে কাজটা। তাহলে এই দুটো কি হচ্ছে, সেম ইউনিট অফ ওয়ার্ক, এই দুটো সেম হয়ে যাবে। তাহলে এখান থেকে এ আর বি এর কাজের রেশিও পেয়ে যাবো। দেখো 7 7 কেটে গেল, এখান থেকে এ আর এখান থেকে এটা কেটে যাবে 3, আর এটা থাকছে 4। তাহলে এ ইন্টু 3 ইকুয়াল টু কত, বি ইন্টু 4। এখান থেকে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাবো, তো 4:, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্কটা আমি যে কোনো একটাতে মান বসিয়ে দিই, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে। দেখো এটা থেকে বলছি, এ কাজ করছে কত, প্রতিদিন 4 ইউনিট করে, দিনে কত কাজ করছে, 6 দিন কাজ করছে এবং দিনে 7 ঘন্টা করে কাজ করছে। তাহলে মোট কাজ কত, 4 আর 6 24, 24 সাথে 168, ওকে 168 ইউনিট। এবার বলছে তারা একত্রে 8 ঘন্টা কাজ করলে কদিনে শেষ হবে। এবার এ আর বি একদিনে কত কাজ করবে, এদের এফিসিয়েন্সি 4 + 3 এবং দিনে হচ্ছে 8 ঘন্টা কাজ করে। তাহলে 4 আর 3 হচ্ছে 7, 7 আর 8 56 ইউনিট। তাহলে এরা একদিনে কাজ করবে 56 ইউনিট। টাইম কত নেবে, মোট 168 ইউনিট মোট কাজ, তারা দিনে করছে 56 ইউনিট এবং ভাগ করলে পাবে 3 দিন, ঠিক আছে। তাহলে অপশন এ 3 দিন হচ্ছে এই প্রশ্নটা। ওকে, তো ভালো অঙ্ক এগুলো, এবং আসে এগুলো এসএসসি তেও আসে এবং কিছু সময় ব্যাংক ক্লার্কের প্রিলিমসও চলে আসে। তো ভালো করে অঙ্কটা দেখো, যদি কোথাও অসুবিধা হয় বলবে। চলো দেখি পরের অঙ্কটা, কোয়েশ্চেন নাম্বার 33। এখানে কি বলেছে, এ প্রত্যহ মানে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করে 8 দিনে একটু কাজ সম্পন্ন হয়, এবং বি 8 ঘন্টা 6 ঘন্টা কাজ করে প্রতিদিন, 10 দিনে ওই কাজটি সম্পন্ন করে। তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি সম্পন্ন হবে। আগেরটার মধ্যে অঙ্ক দেখো, বলছে কত, এ 5 ঘন্টা কাজ করে কত 8 দিন, আর বি কত 6 ঘন্টা কাজ করে 10 দিনে, যে কাজটা শেষ করতে পারে। এখান থেকে রেশিও পেয়ে যাবো, দেখো 5 1 5, 5 × 10, এখানে 3, এখানে 4। তাহলে a ইন্টু 4 ইকুয়াল টু b ইন্টু 6। তাহলে দেখো এখান থেকে a ইন্টু b সমান কত পাচ্ছি, 6:4 বা 3:2, ঠিক আছে। তাহলে a আর b এর রেশিও পেয়ে গেলাম, এফিসিয়েন্সি। এবার এখান থেকে টোটাল ওয়ার্ক বার করতে পারি। কত, আমি এইখান থেকে নিচ্ছি, এর ভ্যালুটা থেকে নিচ্ছি। এ একদিনে কাজ করছে কত, 3 ইউনিট, কদিন কাজ করছে 5 ঘন্টা, এবং 8 দিনের জন্য কাজটা করছে। 3 × 15, 15 ওয়াটে 120 ইউনিট কাজ করবে। এবার তারা একসঙ্গে একদিনে কত করতে পারে কাজটা, তাহলে এ প্লাস বি একদিনে কত কাজ করবে, মোট এফিসিয়েন্সি হচ্ছে 3 + 2, আর কতদিন কাজ করবে, প্রত্যহ 5 ঘন্টা করে। তাহলে 3 আর 2, 8 ঘন্টা, 3 আর 2 5, আর 8 40 ইউনিট। একদিনে তারা 40 ইউনিট করতে পারবে। তাহলে সময় কত লাগবে, টোটাল ওয়ার্ক হচ্ছে 120 ইউনিট, আর 40 ইউনিট ডেলি করতে পারবে। তাহলে 120 কে 40 দিয়ে ভাগ করলে 3 ডেজ, 3 দিন মোট সময় লাগবে এই কাজটা করতে হলে দুজনের। ওকে, অপশন এ এই প্রশ্নটার উত্তর। ওকে, এটা করে বুঝতে পেরেছো, বেশ ভালো অঙ্ক এটাও। তো চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 34। এবার এখানে বলেছে, দেখো বেশ সোজা প্রশ্ন এটা, এ ও বি যথাক্রমে 20 দিন ও 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটা করে থাকে তাহলে কাজটি কতদিনে শেষ হয়। তাহলে এ কাজ করে 20 দিনে,
বি কত দিনে করে 40 দিন। তাহলে টোটাল ওয়ার্ক কত এখানে 40। এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1। ঠিক আছে, এবার প্রথমে কি বলছে এ কাজ করবে, তারপরের দিনে বি, তারপরের দিনে আবার এ, তারপরের দিনে আবার বি, এরকম করে একটা বাঁধতে পারি সেট করে করে। ঠিক আছে, তাহলে এ আর বি কত হচ্ছে দুদিনে কত কাজ করবে, কত হচ্ছে এটার এফিসিয়েন্সি 2 + 1, 3 ইউনিট কাজ করছে। ওকে, তার মানে কি আমি কাছাকাছি 3কে, আমাদের এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক হচ্ছে 40, 3 দিয়ে ভাগ যাবে না, কিন্তু কাছাকাছি দিতে পারি। তাহলে দেখো 3কে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 39 ইউনিট। ঠিক আছে, সিমিলার 2 দিনকে 13 দিয়ে গুণ করবো তাহলে হচ্ছে কত 26 দিন, 26 দিন। তাহলে এখানে পড়ে থাকছে কত, মোট 40 ইউনিট কাজ রয়েছে, সেখান থেকে 39 ইউনিট কাজ হয়ে গেল, পড়ে থাকলো 1 ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে এ এবার কাজটা করবে, টোটাল সেট তো কমপ্লিট হচ্ছে, এর কাজটা এ কাজটা করবে 1 ইউনিট, তার এফিসিয়েন্সি হচ্ছে 2, হাফ। ঠিক আছে, এইটুকু। তাহলে মোট কত সময় লাগবে, টোটাল টাইম, টোটাল টাইম হচ্ছে 26 + হাফ, 26.5 দিন। ঠিক আছে, কিন্তু দেখো এখানে অপশন তো 26.5 নেই কোথাও, তাহলে কত নেবে, আমাকে এখানে না হচ্ছে কি ক্যালেন্ডার ডে হিসেবে নিতে হবে এই অঙ্কটা। ঠিক আছে, মানে আমি হয়তো হাফ দিনের কাজটা শেষ করে ফেলছি, কিন্তু যখন ক্যালেন্ডারে দেখবো সেটা তো আমি ওই একটা পুরো দিনই নিচ্ছি, তাই তো। ধরো আমি যদি ক্যালেন্ডারে একটা দিন করছি, ধরো আজকের ডেটটাই, ঠিক আছে, আজকের এই যে পুরো ডেটটা এইখানে আমি হয়তো অর্ধেক দিন কাজ করবো। ঠিক আছে, যে ক্যালেন্ডারে যখন আমি লিখবো বা সে যখন টাকা পাবে তার জন্য কাজ করার জন্য, সেখানে তো সেই দিনটার বা আজকের দিনটারই উল্লেখ থাকবে, আজকের দিন কাজ করেছে তার তো উল্লেখ থাকবে না, তাই তো। তাহলে এইটাকে আমি কত হিসেবে ধরতে পারি, এইটাকে আমি ধরতে হবে 27 দিন হিসেবে। ওকে, 26 দিন লিখতে পারবো না, কারণ অলরেডি 26 দিন কমপ্লিট হয়ে আমি 27 দিনের দিকে গেছি। তো ক্যালেন্ডার ডেটে হাফ দিন মানে ওখানে পুরো একটা দিন নেবে। ওকে, তাহলে এখানে অপশন হচ্ছে ডি, এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। খুব ভালো করে এই আমাদের অপশন গুলো চেক করতে হয়, অনেক সময় কনফিউজ হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ভালো একটা কনফিউজ। ওকে, চলো পরের অঙ্কটা দেখি কি দিয়েছে। তো দেখো বলছে এ একটি কাজ 4 ঘন্টায়, বিওসি একটি কাজ 3 ঘন্টায়, এওসি একটি কাজ 2 ঘন্টায় করতে পারে, বি একা ক ঘন্টায় কাজটা করতে পারবে। তাহলে লিখে নিয়ে আগে দেখো এ কাজটা করবে কত 4 ঘন্টায়, বি প্লাস সি ওই কাজটাই করবে 3 ঘন্টায়, এ প্লাস সি ওই একই কাজ করে নিতে পারবে কত 2 ঘন্টায়। টোটাল ওয়ার্ক কত 4, 3 আর 2 রেখেছি, টোটাল ওয়ার্ক হচ্ছে 12, এলসিএম 12 হয়, তাহলে এখানে টোটাল যে কাজ করে সেটা হচ্ছে 12। এফিসিয়েন্সি এর কত 12/4, 3, বি আর সি এর মোট এফিসিয়েন্সি হচ্ছে 4, এখান থেকে এ আর সি এর মোট এফিসিয়েন্সি হবে কত 12 কে 2 6। দেখো আমি এখান থেকে একটা জিনিস বলছি, এর এফিসিয়েন্সি কত 3 আর এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত 6, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি সি এর এফিসিয়েন্সি পেয়ে যেতে পারি 6 - 3 ইউনিট। সিমিলার দেখো এখান থেকে এবার পেয়ে যেতে পারি সি এর পেয়ে গেছি, এখানে এবার দিয়েছে বি প্লাস সি কত মোট 4 ইউনিট, তাহলে এখান থেকে বিও পেয়ে যেতে পারি এফিসিয়েন্সি 4 - 3 1 ইউনিট। ওকে, তাহলে এবার কাজটা বি কতদিনে কমপ্লিট করবে, মোট কাজ হচ্ছে 12, ডেলি করে 1 ইউনিট, তাহলে 12/1, 12 দিনে বি একা কাজটি কমপ্লিট করতে পারে। অপশন বি এই প্রশ্নটির উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো, বেশ ভালো প্রশ্ন এটা। চলো দেখি পরের অঙ্কটা। তো বলছে গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে একটা জমিতে 8 ঘন্টায় ও 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় যদি কাজ শুরু করে এবং
যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তাহলে কখন ধান বোনা শেষ হবে? এবার তারপর দেখো গঙ্গা, ঠিক, আর রয়েছে সরস্বতী। এবং গঙ্গা কাজটা করতে 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 সময় 8 ঘন্টায়, এবং সরস্বতী কাজটা করছে কমপ্লিট 12 ঘন্টায়। তাহলে এখানে টোটাল ওয়ার্ক 8 আর 12 এলসিএম 24। আর গঙ্গা তাহলে এফিসিয়েন্সি কত হবে? 24/8 3, এবং সরস্বতীর এফিসিয়েন্সি হবে 3। এবার সেম জিনিসটা একই, দেখি গঙ্গা কাজটা শুরু করলো, তারপর সরস্বতী কাজটা করছে, হয়ে গেল 1 ঘন্টা অন্তর। আবার এখানে গঙ্গা কাজটা করবে, তারপর সরস্বতী কাজটা করবে, আবার এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো গঙ্গা প্রথমে কাজ করছে কত? 3 ইউনিট। তারপর সরস্বতী পরের ঘন্টায় কত কাজ করছে? 2 ইউনিট। তাহলে টোটাল কত টাইম পাচ্ছে? 2 ঘন্টায় আমি এখানে 5 ইউনিট কাজ করছি। ওকে, সিমিলার। তাহলে আমাকে দেখো 24-এর কাছে যেতে হবে, কাজে তো যাবো না, আমি এখানে কাজটা করছি কত? 5 × 4 নিচ্ছি, 20 ইউনিট। আর এখানে 2-কেও 4 দিয়ে গুণ করবো, তাহলে 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় 20 ইউনিট কাজ হবে। এবার দেখো পড়ে থাকলো কত? রিমেনিং যেটা পড়ে থাকছে সেটা কত হচ্ছে? 24 - 20, কত? 4 ইউনিট। এবার এই 4 ইউনিট কাজটা প্রথমে গঙ্গা করবে, কত? গঙ্গা তো 3 ইউনিট কাজ করতে পারে, তাহলে 3 ইউনিট কাজ করবে, মানে কি আরো 1 ঘন্টা সময় এক্সট্রা লাগলো। এরপর সরস্বতী কাজটা করবে কতক্ষণ? 1 ইউনিট কাজ করবে, তার টোটাল এফিসিয়েন্সি 2, কত হচ্ছে? কাজটা সে করবে 30 মিনিট। ওকে, 1-2 ঘন্টা 30 মিনিট, মানে ঘন্টাটা লিখেছি, আওয়ার 30। তাহলে আমি এখানে দেখো টোটাল যে টাইমটা কত? প্রথমে এখানে 8 ঘন্টা কাজ হয়েছে, তারপর গঙ্গা 1 ঘন্টা করলো, তারপর শেষে সরস্বতী 30 মিনিট কাজ, মানে কি 8 ঘন্টা 30 মিনিট কাজ হয়েছে। তাহলে কাজটা কখন শেষ হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস করতে, বা ধান বোনাটা শেষ। তাহলে শুরুর সময় কটা? সকাল 9টা। তাহলে এন্ড টাইম কত, বা যখন শেষ হবে? সকাল 9টায় শুরু হয়েছিল কাজটা, এবং মোট কাজটা করতে সময় লাগলো 8 ঘন্টা 30 মিনিট। তাহলে উত্তর কত পাবো? 9 আর 3 আছে 12, 12 + 5 থাকলে 5.5 ঘন্টা, মানে 5:30 PM। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন ডি, 5:30 PM এ টোটাল ধান বোনা যে কাজটা শেষ হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বেশ ভালো অঙ্ক, এটা বেসিক সিজিএল এর অঙ্ক আছে। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো বলছে কোনো একটি কাজ এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় শেষ করে। এই কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলো। কতদিন পরে কাজটি শেষ হবে? এই একই আগেরটার মতোই, এ 12 ঘন্টা লাগছে, বি কাজটা শেষ করবে কত? 15 ঘন্টায়। তো 12 আর 15 এলসিএম হয় 7, ঠিক আছে? তাহলে এ এর এফিসিয়েন্সি কত? 5, বি এর এফিসিয়েন্সি 4। তার মানে বুঝতে পারছি তার 1 ঘন্টা অন্তর কাজ করছে, মানে কি প্রথম ঘন্টায় এ, দ্বিতীয় ঘন্টায় বি কাজ করছে। প্রথম ঘন্টায় এ কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট, এবং দ্বিতীয় ঘন্টায় বি কত কাজ করছে? 4 ইউনিট। তাহলে মোট কত? 9 ইউনিট কাজ হচ্ছে 2 ঘন্টায়। এর কাছাকাছি যেতে হবে, দেখো 60 তো ভাগ হবে না 9 দিয়ে। তাহলে এই অঙ্কগুলো কি হচ্ছে বলতো, কোন ডাইরেক্ট ফর্মুলায় আছে না, এরকম ভাবে হচ্ছে চেক এন্ড ট্রায়াল অ্যান্ড এরর, চেক, এভাবেই অঙ্কগুলো করতে হয় 1/1। তাহলে এখানে আমি 9 এর সাথে কত 6 গুণ করতে পারি, কারণ 6 9 54 কাছাকাছি আসবে। এবার কি হয়, এটাও ব্যাপারটা অনেকে ভাবে যে
বড় যদি কোনো ভ্যালু থাকে তাহলে কিভাবে করবে। তো নর্মালি এখনো অব্দি যত অঙ্ক, সেটা এসএসসি সিজিএল সিএইচএস হোক বা ব্যাংক প্রিলিমস বা পিএসসি, সবই এই 60-65 এরকম কাছাকাছি জন্যই টোটাল ওয়ার্ক থাকে, যেটা কি মুখে মুখে আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, তো খুব একটা অসুবিধা হবে না। এবার পরবর্তীতে যদি সে মনে করে যে দেবে এবার, তখন দিতে পারে, তো করে রাখা ভালো সেরকম কিছু অঙ্ক। সেরকম কিছু অঙ্ক পরে করাবো, আপাতত এই চ্যাপ্টারটা শেষ হোক। 6 ইউনিট এখানেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত? 12 ঘন্টায় 54 মিনিট কাজ হলো। তাহলে পড়ে থাকছে কত? 60 ইউনিট কাজ ছিল, সেখান থেকে 54 ইউনিট কাজ হলো, পড়ে থাকলো 6 ইউনিট। ঠিক আছে, তাহলে এবার এই যে 6 ইউনিটটা, প্রথমে এ কত করবে? দেখো তার 5 ইউনিট কাজ কর্মক্ষমতা, 5 ইউনিট করলো, এখানে আরো 1 ঘন্টা সময় লাগবে। পড়ে থাকলো কত? 1 ইউনিট। এবার সেটা বি করবে, তাহলে বি এর কত সময় লাগবে? 1 ইউনিট কাজ করতে, টোটাল প্রতি ঘন্টায় কাজ করে 4 ইউনিট, মানে 1/4 আওয়ার, বা 1/4 আওয়ারকে যদি আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা হয়ে যায় 15। তাহলে এখানে পেয়ে যাবো টোটাল টাইম কত? টোটাল টাইম হচ্ছে, দেখো এখানে 12 ঘন্টা, এখানে 12 ঘন্টা, 12 আওয়ার, এখানে এ 1 ঘন্টা, 1 আওয়ার, আর এখানে 15 মিনিট। তাহলে 13 ঘন্টা 15 মিনিট লাগবে এই কাজটি শেষ করতে। অপশন এ হচ্ছে এই প্রশ্নটির উত্তর। ওকে, ভালো প্রশ্নটা, এটা পাশাপাশি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। আচ্ছা, এইখানটায় না অঙ্কটা একটা ভুল আছে আমার, আমার মনে পড়লো। এটা এখানে 8 আর 1 হচ্ছে 9, তখন এটা মনে হচ্ছিল করে গেছিলাম কোনো মতে, হয়তো আমার মিস্টেক। এখানে তো 9 ঘন্টা, ঠিক আছে, তাহলে এটা 8 ঘন্টা, এটা 9 ঘন্টা হবে। আর এই অঙ্কটা শেষ হবে হচ্ছে, এই টোটাল কাজটা শেষ হবে 6:30। তাহলে অপশন ডি নয়, অপশন বি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, সরি, মিস্টেক, একটু মাইন্ডটা অন্যদিকে চলে গেছিল আমার, মনে করো। চলো দেখি পরের অঙ্কগুলো, আবার বাকিগুলো কমপ্লিট করি। তো দেখো এই প্রশ্নটা কি বলছে, দেখো এই অঙ্কটা কি বলছে, এ বি এর 50% কর্ম, ঠিক আছে, বলছে একদিনে সি যদি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ করতে পারে, ঠিক আছে, এটা বলেছে। আর সি একা কাজটা করে 20, তাহলে এ বি ও সি একত্রে কাজটি কদিনে করবে, ঠিক আছে। এবার দেখো প্রথমে আমি যদি এখানে এফিসিয়েন্সি রেশিও বার করি, এফিসিয়েন্সিটা বার করছি। এখানে বলেছে এ বি এর 50% কর্মক্ষম, 50% মানে কত? 1/2। তাহলে বি যদি তার এফিসিয়েন্সি 2 ধরি, তাহলে এর এফিসিয়েন্সি 1। তাহলে এফিসিয়েন্সি অফ সি কত হবে? তাদের যে মিলিত কর্ম পূর্ণ দিনে তারা এ আর বি কত কাজ করতে পারে? 1+2, ঠিক আছে, তাদের হাফ অংশ, মানে ইন্টু হাফ। ওকে, তাহলে এটা 3 ইন্টু হাফ বা 1.5। তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1.5। এবার দেখো টোটাল ওয়ার্কটা কত, সেটা বার করতে হবে আমাকে। কি বলেছে, সি দেখো একা কাজটা করতে পারে 20 দিন, তাহলে টোটাল ওয়ার্কটা সি এর এফিসিয়েন্সি থেকে আমি বার করতে পারি। সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 × 5, আর টাইম লেগেছে 20। আমরা জানি টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারি যে কত, 30 দিন। তাহলে টোটাল ওয়ার্কটা হচ্ছে 30 দিনে, ঠিক আছে। এদের এফিসিয়েন্সি টোটাল কত? এ বি এবং সি এর এফিসিয়েন্সি 3, এটা হচ্ছে 4.5। এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি কার কার? এ বি আর সি এর। ওকে, এবার তারা একসাথে কতজন কাজ করতে পারবে, টাইমটা বার করা যায়। কি করবো, 30 ডিভাইডেড বাই 4.5 মানে 9/2, 9 নিচে, উপরে 2 চলে যাবে। এটা হচ্ছে 30, এটা 10, এটা 3, ঠিক আছে। তাহলে 20
5c হচ্ছে কত 6 পূর্ণ 2 এর 3 দিন, অপশন বি। অর্থাৎ 6 পূর্ণ 2 এর 3 দিনে তারা তিনজনে একসাথে কাজটা কমপ্লিট করতে পারবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, বেশ ভালো অঙ্ক এটা। তো চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 39 পরেরটা। দেখো এখানে কি বলেছে, পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে, কিউ আর আর একটি কাজ 15 দিনে, আর ও পি একটি কাজ 20 দিনে করতে পারে, পি একা কাজটি কদিনে করবে। তাহলে সোজা অঙ্ক এটা। তাহলে কি বলেছে, পি আর কিউ একটি কাজ করবে 12 দিনে, কিউ আর আর ওই একই কাজটি করবে 15 দিনে, আর অ্যান্ড পি সেম কাজটি করবে হচ্ছে 20 দিনে। এবার এদের টোটাল ওয়ার্ক কত, দেখো 12, 15 আর 20 এফিসিয়েন্সি হচ্ছে 20, হ্যাঁ সরি 60 হবে। তাহলে পি আর কিউ এর মোট এফিসিয়েন্সি কত, 5। কিউ আর আর এর মোট এফিসিয়েন্সি কত, 60 কে 15 দিয়ে ভাগ করলে 4। আর আর পি এর মোট এফিসিয়েন্সি কত, 3। তাহলে এদের মোট এফিসিয়েন্সি কত পাচ্ছ, এই তিনটাকে যদি আমি যোগ করে দিই তাহলে পাবো 2p প্লাস 2q প্লাস 2r, তখন কত 5 আর 4 9 আর 3 12। এখান থেকে 2 কমন নিয়ে আমি যদি কেটে দিই তাহলে এখান থেকে আমি p প্লাস q প্লাস r এর এফিসিয়েন্সি পেয়ে যাবো কত, 6। ওকে, এবার আমাকে এখান থেকে কি চেয়েছে, p একা কাজটি কতদিনে করবে, তাহলে এফিসিয়েন্সি অফ আমাকে কি বার করতে হবে, p। তাহলে p এর এফিসিয়েন্সি কত হবে, মোট এদের 6। তাহলে এখান থেকে যদি আমি p প্লাস q প্লাস r থেকে যদি q আর r এর এফিসিয়েন্সি বাদ, তাহলে তো p এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে 6 থেকে 4 বাদ দেবো, যে থাকলো কত 2, এটা এফিসিয়েন্সি। তাহলে p একা কাজটা কতদিনে করবে, টাইম টেকেন বাই p, টোটাল ওয়ার্ক হচ্ছে 60, এর এফিসিয়েন্সি হচ্ছে 2, 60 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 30 দিন। তাহলে 30 দিনে p একা কাজটি কমপ্লিট করে দিতে পারবে, অপশন সি এর কোশ্চেনটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো, তো এটা একদম বেসিক কোয়েশ্চেন এটা। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। এটা কোয়েশ্চেন নাম্বার 40 এবং এই সেটের লাস্ট কোয়েশ্চেন। ওকে, কি বলেছে, বলছে যে এ বি এর 3 গুণ কর্ম এবং একটি কাজ এ বি এর 7 দিন আগে করে, তারা একত্রে কাজটি কতদিনে করবে, এটা চেয়েছে। তাই তো, তাহলে দেখো এখানে কি বলেছে, এ আর তাদের এফিসিয়েন্সি রেশিও দিয়েছে। ওকে, কত, এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম, 3 আর 1। এবার আমরা জানি যে কি টাইম হচ্ছে ইনভার্স প্রপোর্শন টু এফিসিয়েন্সি, মানে যত সময় লাগবে তার কর্মক্ষমতা তত কম, যার কম সময় লাগবে তার কর্মক্ষমতা তত বেশি। তাই তো, তাহলে এখান থেকে আমি কত বার করতে পারি, টাইম বার করতে পারি। টাইম রেশিও কত, 1:3। ওকে, তাহলে দেখো বলছে এ একটি কাজ বি এর থেকে 7 দিন আগে করে, এ এখানে কদিন কম সময় নিচ্ছে, 2 দিন কম সময় নিচ্ছে বেসিক্যালি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি 60 দিন, বা এটা তাহলে আমি ধরতে পারি 2 ইউনিট লিখতে পারি। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত, 30 দিন। তার মানে কত, এখানে বোঝা যাচ্ছে যে এ কাজটি করছে কত, 30 দিনে, বি সেই কাজটি করছে কত, 60 দিনে। টাইম পেয়ে গেছি, এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে, এর হচ্ছে 3, সরি এটা 3 তো নয়, এটা বি কাজটা করবে 3 30 90 দিনে, ঠিক আছে, 3 × 30 90 দিন। বি এর এফিসিয়েন্সিও পেয়ে গেছি, যে কোনো একটাকে যদি গুণ করি তাহলে আমি টোটাল ওয়ার্ক পেয়ে যাবো কত, 30 × 3 90, বা এখানে 90 গুণিত 1 90 হয়ে যাবে। ওকে, তাহলে তারা বলছে একত্রে কতদিনে কাজটা সময় লাগবে, তাহলে টাইম যদি এ আর বি একসাথে যাবে, 90 ইউনিটের কাজ, মোট এফিসিয়েন্সি হলো 3 + 1 4, ভাগ করলে আমি পেয়ে যাবো 22.5। ঠিক আছে, তাহলে এ আর বি ওই কাজটি একসঙ্গে 22.5 দিনে করতে পারে, অপশন বি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, একদম খুব ভালো অঙ্ক, একটু কনসেপ্ট গুলো বুঝতে পারলে এই অঙ্কগুলো ইজিলি হয়ে যায়। ঠিক আছে, একদম ছাঁকা 1 নম্বর বা 2 নম্বর যেরকম যা থাকে প্রত্যেকটা পরীক্ষায় পেয়ে যাওয়া যায়।
ওকে, তো এই সেটে আমরা মোট 14টা কোয়েশ্চেন সলভ করলাম 1 বাই 1। আরো রয়েছে মোট বোধহয় 27টা কোয়েশ্চেন, যেটা দুটো সেটে সলভ করে দেবে, নেক্সট উইকের মধ্যেই হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। অঙ্কগুলো যেগুলো পড়ালাম সেগুলো দেখবে ভালো করে, নিজেরাও প্র্যাকটিস করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো অন্য কোনো একটা ভিডিওতে আরেকবার দেখিয়ে দেবো। ওকে, তো চলো, আর যেটা এই প্রত্যেকবারের মতো একটু লাইক আর শেয়ার করে দিও, আর অ্যাকাউন্টে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।